হেনাদিন একটা পোস্টে কইছিলাম যে মানুষে বাপের বাড়ি যাইয়ে হাত পাও গুড়াইয়ে খাড়ের উপরে বইয়ে খায় আর মোরা দুই বইনে গেলে বোরকাটা খুলতে যেতকুন আর মগো যাইতে যেতকুন হ্যাঁ মগো কামে বই যাওয়া লাগে। তো ওই জায়গায় কাফায় কমেন্ট করছে এটা কি আদৌ সত্যি কথা, ইয়া কেমনে কি আসলে সত্যি মিথ্যে জানি না, কিন্তু এইটাই সত্যি যে মোরা দুই বইনে যে জায়গায় যে মগো ওই জায়গায় কাম করা লাগে। কয় না দেহি স্বর্গে গেলেও ধান ভাঙে, তো মগো দুই বোনের অবস্থা হয়েছে হেইয়া। আর যেহেতু বাপের বাড়ি বাইর বউ নাই যে হের বসায় মোরা বই থাকবো, মানে মোর মায় যেহেতু একলা আর ঘরে আর কোনো মানুষও নাই, এর লাগে মগো কিন্তু করতেই হয়, কারণ মার কষ্ট কেমনে বই বই খাড়ের উপরে বই সহ্য করা যায়। আপনারা হয়তো বা সহ্য করতে পারেন দেখি সহ্য করেন, কিন্তু মোরা দুই বোনে পারি না। তো যাই হোক দেখেন, একবেলা লইগে গেছি, একবেলা বলতে বিকেলে গেছি, আবার সন্ধ্যার পর চললামও। আবার মোর স্বামী কইতেছে বুড়ি খাইবে, হের লগে বুড়ি আগেই যাই ভিজাইয়ে থুইয়ে লইছি, যেহেতু ফ্রিজে আসলে থুইয়ে সেইবার কিন্তু সুন্দর মতন ওদিকে চাউলও বাড়ছি আর মোর লাড়ু খাইতে সরছেলে। এবার মাই কইতেছে লাড়ুর চাউল বাড়া নাই, তো সেইবার আবার এই চাউল ভাজাগুলা বাইটে লইলাম, বাইটে টেটে কিন্তু আবার বুড়িগুলো সুন্দর মতো পরিষ্কার করে হেবে কিন্তু এরম একদিকে পাহাই দিছি, আর ওদিকে কিন্তু মায় আবার হে ওই যে লাড়ু বানাবে হে সব কিছু জোগাড় করতে আসলে। আর লাড়ুটাই কিন্তু সিক্রেট মশলা ছাড়া কিন্তু মোটেও মজা লাগে না। আর এই লাড়ুটা কিন্তু মগো বরিশালের এককালে বিখ্যাত একটা খাওয়ান। আর এটা কিন্তু বিশেষ করে যে বাড়ি ওই গুঁড়ো গাড়া হয় না, সেই পর কিন্তু এটা দে। আর এই লাড়ুতে যদি মরিচ বেশি না হয় হেলে কিন্তু খাইতেও মজা লাগে না। এই লাড়ুটা কেরা কেরা পছন্দ করেন আর কারা কারা খাইছেন একটু কমেন্টে জানাইবেন। আর বুড়ি আর লাড়ু কার কার পছন্দ তাও জানাইবেন। মোর কিন্তু বুড়ি আর লাড়ু বেমালা পছন্দ। আপনাকেও কি পছন্দ?